নমস্কার, জিএইচ ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে তারিখ হচ্ছে এপ্রিলের 4 তারিখ আর বার হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকালের দিকে রান্না করব, সেই জন্য দেখো লবণ আর হলুদ আর সাথে একটুখানি চিনি কিন্তু বেগুনে মাখিয়ে নিলাম। আজকে করব হলো বেগুন ভাজা, সাথে সয়াবিন আর একটুখানি বড় মশাই বললো যে একটুখানি পাঁপড় ভেজে দিও। তো ভেবেছিলাম শুধু বেগুনই ভাজবো, তো ও যেহেতু বললো তো সেই রকম করে রান্নাবান্না করে ওকে কিন্তু খাইয়ে দাইয়ে দুপুরের লাঞ্চ দিয়ে পাঠিয়ে দিয়েছি কাজে আর কি, মানে চলে গেছে কাজে আর কি। তো তারপরে এখন সময় ওই 8:30 মতো বাজে, তো ভাবলাম যে রান্না হয়ে গেছে ঠিকই, কিন্তু পুজোটা তো বাকি রয়েছে, সাথে আবার বাড়ি ঘরটা লিপতে রয়েছে। আর আসলে মানে হঠাৎ করে এতটা গরম দিয়ে দিয়েছে, আর সকালবেলা করে একটুখানি কুয়াশা কুয়াশা পড়ছে। তো সকালে একটুখানি হালকা ঠান্ডা ওয়েদার থাকায় আর দুপুরবেলা মানে একটু ধরো ওই 8টা 8:30 এইরকম সময় থেকে এত পরিমাণে গরম দিচ্ছে। তবুও ভাবলাম যাই হোক, কি আর করা যাবে, কাজ তো করতে হবে তাই না। তো যখন ঘর আর বারান্দা এই সাইডটা লিপছিলাম তখন কিন্তু কারেন্ট চলে গেছিলো। আর আজকে যেহেতু উঠানটা লিপবো সেই জন্য ভাবলাম ঠিক আছে, কারেন্ট চলে গেছে কোনো ব্যাপার না, উঠানটা যখন লিপবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো তখন দেখলে যে লাল মাটি আর সাথে গোবর নিয়ে কিন্তু ভালো করে সেটাকে মিক্স করে নিয়ে একদম ঘন করে জলটাকে কিন্তু গুলিয়ে নিয়েছি। আর এখন সুন্দর করে গোবর দিয়ে এই উঠানটা আমি কিন্তু লিপে দিচ্ছি। বাবা প্রথমে এই সাইডটা লিপে দিতে শুরু করলো, বললো যে তুমি ওই সাইডটা করো, আমি এই সাইডটা করি। তো ছেলে মানুষের কথা বুঝতেই পারছো, আর প্রচণ্ড পাতলা করে নিয়েছিল যেটা দুদিনও টিকবে না। তো আমি বললাম যে তোমাকে আর খাটনি করে করতে হবে না, তোমার ওই কাজ করাই সার হবে, দাও আর একটু ওয়েট করো, একটুখানি দেরি হোক, আমি করে দিচ্ছি সুন্দর করে। পূজাটা না হয় একটু পরেই দেবো আর কি। বাড়িঘর ল্যাপাকোচা করার পর আমার জন্য স্নানটা না করে নিলে একদমই ভালো লাগে না, কেমন একটা ক্যাতক্যাতে ব্যাপার থেকে যায়। সেই জন্য দেখো স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো উঠানটা কিন্তু বেশ শুকিয়ে গেছে, রোদ্দুরটাও কিন্তু বেশ ভালোই রয়েছে আর কি। তো ব্যাপারটা হয়েছে সামনে মানে আগের বৃহস্পতিবারে আমি এই ঠাকুরের যে ইয়েগুলো দেখে বুঝতেই পারছো, যারা যারা আমার রেগুলার ব্লগ ফলো করো, সেগুলো ধুয়ে দেওয়ার কথা একদম মনে ছিল না। আর কেচে না দিলে তো সেই কাপড়ে ঠাকুরকে বসানো যাবে না, সেই জন্য দেখো এখানে দুপুরবেলাতে আমি কিন্তু হলো এগুলোকে কেচে দিলাম। আর এখন পুজোটা করব না, এখন শুধু তুলসী তলায় জলটা ঢেলে রাখবো, পুজোটা সন্ধ্যাবেলা দেবো। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেলবেলা। তো এখন সময় ওই 4টা মতো বাজে, ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠেই বাসনপত্রগুলোকে নিয়ে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে কিছু বাসন ছিল আর রান্নাঘর থেকে কিছু বাসন আর কি নিয়ে আসলাম। তো এগুলোকে সব এখন সুন্দর করে মেজে নেবো। আর তার আগে এখানে দেখো বালতিতে কিন্তু জল ভরে নিয়েছি। মাজার পরে বালতিতে যখন জল ভরতে যায় খুব ক্লান্তি লাগে আর কি, তো সেই জন্য আগে কিন্তু বালতিতে জল ভরে রেখেছি। আর যা কলের অবস্থা হয়েছে, জল যদি না পাম্প করে নিই তাহলে একদম এই কটা বাসন ধুতে একদম দম বেরিয়ে যাবে আর কি, এরকম অবস্থা। সত্যি মানে যতদিন না সেইভাবে বৃষ্টি হচ্ছে ততদিন কিন্তু এই জলের একটুখানি কষ্টটা থেকেই যায়। যদিও এখানে একটুখানি কষ্ট করে জল নিয়ে আসা যাবে, তবে আমার মনে হয় যে যতক্ষণে সেখান থেকে জল পাম্প করে আবার সেটাকে মানে বয়ে নিয়ে আসবো, ততক্ষণে আমার এইখানে জল পাম্প করাই হয়ে যাবে। সেই জন্য যাই না, বাড়ির কাছে হলে হতো, কিন্তু ধরো 2 থেকে 3 মিনিট একটুখানি হেঁটে যেতে হবে, সেটা আলসেমি করে যায় না, কারণ 2-3 মিনিটে আমি এখানে যদি পাম্প করি একটুখানি কষ্ট করে, তাহলে আমাকে কিন্তু আর বয়ে নিয়ে আসার কষ্টটা করতে হবে না। তো এখানে দেখো আমি কিন্তু এখন মানে যা যা বাসন ছিল সে কটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আর কি একটুখানি বিকেলবেলার দিকে একটুখানি না বেরোলে না ঠিক ভালো লাগে না, তো সেই জন্য। আর এখানে একটুখানি কালি ভরে গেছিলো হাতের মধ্যে, সেই জন্য দেখো হ্যান্ড ওয়াশটা দিয়ে হাতটাকে কিন্তু ধুয়ে নিচ্ছি, কারণ এই কালি আবার একটুখানি চোখে মুখে লাগলে আবার চোখের মুখে দাগ হয়ে যাবে, সেটা বুঝতে পারবো না। আর তখন হাসাহাসি করবে সবাই বাইরে গেলে, যদি কোনো কারণে আয়না না দেখে বেরোয়। তো এখানে দেখতেই পাচ্ছ, ফুলিকে দেখতে পাচ্ছ। আর যতক্ষণে তোমরা ভিডিওটা
পাচ্ছো ততক্ষণে ও কিন্তু বাপের বাড়িতে, মানে ওর এখানে দাদুর বাড়ি, আর ও কালকে চলে যাবে বললে, মানে আজকে চলে গেছে, যখন আমি ভয়েস ওভার দিতে বসেছি ও সকালবেলায় চলে গেছে। তো সেই জন্য ভাবলাম যে দোকানে যাচ্ছি যখন ওকে একটুখানি ভিডিওতে নিয়ে নিই। আর তো তোমরা দেখতে পাবে না, আমরা গেছিলাম একটুখানি দোকানে। তো দোকান থেকে আসার পথে সবার জন্য একটা করে চকলেট এনেছিলাম, কিছু টাকা মানে বেঁচে গেছিলো, একটুখানি তেল নিয়েছিলাম, সর্ষের তেল, সেটার পরে। তো এখানে পাপান আমাকে কিন্তু কাকি কাকি বলে ডাকা শিখেছে। কেন বলো তো, কাকিমাটা তো একটুখানি বড়, মানে বড়, তো ও অতটা বলতে পারে না, কাকি কাকি আর মা আলাদা করে বলে। তো শর্টকাটে ও এখন কাকি বলেই ডাকছে, যদিও মানে বড় হলে সব ঠিক হয়ে যাবে। তো এখন ও তো অতটা মানে উচ্চারণ করতে পারে না, তো ও কিন্তু এখন আমাকে কাকি কাকি বলেই ডাকে। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা ঘুরে ফিরে এসে এখানে ঘট বসিয়ে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘট তুলে তো পুজোটা করতেই হয়। আর বাইরে যাওয়ার আগে আমি এগুলো কিন্তু সুন্দর করে মেজে ঘষে ধুয়ে রেখেছিলাম, আর ঠাকুর ঘরটাও কিন্তু লিপে রেখেছি। আজকে গোটা বাড়ি লেপা হলো, শুধু ওই সাইডটা মানে আমাদের গলির এই সাইডটা লেপা হলো না, কারণ আজকে বৃহস্পতিবার। আর তোমরা জানো যে গত রবিবারে কিন্তু আমি বাড়িঘর মানে ওই গলির সাইডটা লিপেছি, যখন আমাদের এখানে বাউল হচ্ছিলো তখনই। সেই জন্য মাত্র 3-4 দিনের ব্যবধানে আবার সেটাকে কষ্ট করে লিপতে যাওয়ার এনার্জি আমার অন্তত নেই। তো ব্যাপার হলো যে ওই সাইডটা লিপতে গেলে না প্রচুর কষ্ট হয়, মানে একদিনে যদি সব কিছু লিপতে শুরু করি তাহলে কিন্তু অনেকটাই চাপ হয়ে যায়। তো তারপরে এখানে দেখো সন্ধ্যা পুজো একসাথে কমপ্লিট করার পরে চলে আসলাম ঘরে। ঘরটাকে একটুখানি গুছিয়ে নিই, বড়মশাই আসার সময় হয়ে গেছে, আর ও আসার আগে চেষ্টা করি সব কিছু করে রাখার। কিন্তু একটা ব্যাপার কি জানো তো, মানে এখানে যতই কিছু করো না, সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে যতই কিছু না করো না, মানে একটা না একটাই কিন্তু তোমার ভুল ধরবে, একটা ভুল থেকেই যাবে। যতই রান্না ভালো করো, হয় লবণ বেশি বলবে, নয় সেদ্ধ কম বলবে। এটা শুনে শুনে আমার অভ্যেস হয়ে গেছে, আমিও মুখের উপর বলে দিই। খারাপ তো হতেই হবে, একদিন তো কিছু মানে কোনো দিন তো কোনো কিছু পারফেক্ট হয় না, একটুখানি খারাপ না হয় হলো। তো যাই হোক, এসব শুনে শুনে আমার অভ্যেস হয়ে গেছে, তাই কোনো গায়ে লাগে না আর কি। তো এদিকে দেখো বিছানাটা একটুখানি সাটপাট করে গুছিয়ে নিলাম, আর এখানে ব্ল্যাঙ্কেটটা কালকে তুলতে হবে, একাই তো আমি পারি না। তো তারপরে এখানে দেখো মেলা হচ্ছিলো, আমরা মানে বাউল হচ্ছিলো কদিন ধরে, তোমরা জানোই তো। বাউলের পরে মেলা হচ্ছিলো, তো মেলাতে এই শাড়িটা পরে গেছিলাম, তো রোদে দিয়েছি, শুধু রোদে দিয়ে এখন শাড়িটাকে কিন্তু তুলে রাখছি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলে অলরেডি অনেক শয়ে ভিডিও আপলোড করা আছে, তোমরা কিন্তু প্লিজ সেগুলো দেখে নিও, কারণ আমার হাতে মাত্র 1 মাস সময় আছে। 1 মাসের মধ্যে কিন্তু আমাকে মানে কি বলবো, এই মনিটাইজেশনটা কিন্তু অন করতে হবে। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো, সবাই একটুখানি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, কারণ তোমরা যতটা ইমপ্রেশন দেবে আমাকে আমার ভিডিওতে, ইউটিউব কিন্তু ভিডিওটা ততটা রিচে পাঠাবে আর কি। তো প্লিজ তোমরা একটুখানি হেল্প করো আমাকে পৌঁছে যেতে, কারণ তোমাদের জন্যই তো আমি ভিডিওগুলো করি। তো চলো এখন শাড়িটাকে গুছিয়ে নিয়ে আলমারিতে তুলে দিই, আর দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওর জন্য ওয়েট করে থেকো। তো চলো আজকের মতো টাটা।